من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হে রাসূল তোমারি জন্য মন কাঁদে পাখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক আকাই নামদার তাজদার মদিনা সরদার আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজির, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং বাড়িতে অবস্থানরত এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় এলাকাবাসী সকলকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা লম্বা করব না, যেহেতু সময় সংক্ষেপ, এই কারণে আমি মূল আলোচনায় প্রবেশ করতেছি। আজকে আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজ করিয়েছেন এই সম্পর্কে আলোচনা করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে স্বল্প সময়ের মধ্যে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতজন নবী রাসূল এসেছেন সকলকে মেরাজ করিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে মেরাজ করিয়েছেন জান্নাতের মধ্যে, তারপরে হযরতে মূসা আলাইহিস সালামকে মেরাজ করিয়েছেন তুর পাহাড়ে, তারপরে হযরতে ইউনূস আলাইহিস সালামকে মেরাজ করিয়েছেন মাছের পেটে। তেমনি ভাবে আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করিয়েছেন আসমান পেরিয়ে 7 তবক আসমান সিদরাতুল মুনতাহার নিকটে গিয়ে তার নিকটবর্তী হয়ে সেখানে যায় আল্লাহ তাআলা তার নিদর্শন দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে জানিয়ে দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দেন যে আমি আমার বান্দাকে রাত্রির কিছু অংশের মধ্যে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি, আর সেই জায়গাকে করেছি বরকতময়। কেন আল্লাহ তাআলা এই মেরাজ সংগঠিত করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার এই প্রিয় বান্দাকে, আমি আমার এই নবীকে আমার নিদর্শন দেখানোর জন্য আমি সেই মেরাজ সংগঠিত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বদর্শী। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যে মেরাজ করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, আবার বলতেছে যে রাত্রির কিছু অংশের মধ্যে, সামান্যতম কিছু অংশের মধ্যে এই কাজটা সম্পূর্ণ করেছে। এই ঘটনা তখনকার সময় কাফেররা শোনার পরে তারা বিশ্বাস করে নাই, কারণ বিশ্বাস না করার অনেকগুলা কারণ, অনেকগুলা যুক্তিও তাদের মধ্যে আছে। কারণ তখনকার সময় এই মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ঘোড়ায় যেতে সময় লাগতো 30 থেকে 40 দিন, অথচ রাসূল বলতেছে যে রাত্রের কিছু অংশের মধ্যে সেখানে যায় উনি
নাবিদের সাথে নামাজ পড়িয়েছেন। আবার আসমানে গিয়ে সেখানে আল্লাহর সাথে দিদার করে উনি আবার জমিনে চলে আসছে। এটা বিশ্বাস করার মতো কথা না, কিন্তু ইমানদার যারা তাদের এই কথা বিশ্বাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই কাহিনী শুনেছি, জেনেছি। আজকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম দেখেছেন, জান্নাতে ইমানদার ব্যক্তিদের নাজ নেয়ামত দেখেছেন, আর যারা পাপিষ্ঠ হয়েছে তাদের জন্য সেই ভয়ঙ্কর আযাব দেখে এসেছেন। আমরা জানব যে একজন নাফরমানকে জাহান্নামে কেমন শাস্তি দেওয়া হয়, আর একজন জান্নাতীকে তাকে কেমন সেখানে আপ্যায়ন করা হয়। সর্বপ্রথম একজন জাহান্নামী ভয়ঙ্কর আযাবের শিকার হবে। এর মধ্যে রয়েছে একজন গীবতকারী, যে মানুষের পরনিন্দা করে, গীবত করে। এই গীবতের শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শেষ করে জমিনে আসেন, তখন সাহাবীদেরকে বলেন যে এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে আমি যখন ভ্রমণ করতেছিলাম, দেখতেছিলাম ওই লোকরা তাদের নখ দিয়ে তাদের শরীরের চামড়াগুলা ছিঁড়ে ছিঁড়ে তারা ভক্ষণ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে জিব্রাইলকে বলল, হে জিব্রাইল, এই লোকেরা কারা, যেই কারণে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? কি কারণে তাদেরকে এই ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে? কি অপরাধ তাদের? জিবরাইল আলাইহিস সালাম বলল, এটা হচ্ছে আপনার উম্মতের ওই সব লোক যারা বিনা প্রয়োজনে চা দোকানে বসে বসে মানুষের গীবত করে, মানুষ নিয়ে সমালোচনা করে, হুজুরদের পিছনে লেগে থাকে, সব সময় দ্রোষ টুতি তালাশ করে। এই জন্য দুনিয়াতে তারা মানুষের পিছনে লেগে থাকতো, মানুষের দোষ টুটি নিয়ে আলোচনা করত। এই কারণে জাহান্নামে তাদের আজকে এত আযাব। বলেন নাউজুবিল্লাহ। একজন মানুষ তার শরীরের চামড়া নিজে ছিঁড়ে নিজে খাইতেছে, অপরাধ হচ্ছে ওই ব্যক্তি দুনিয়াতে মানুষের পিছনে গীবত করত। গীবত হচ্ছে সত্য কথা। একজন মানুষ একটা দোষ করেছে, এই দোষটা যদি আপনি ওই লোকের সামনে বলেন তাহলে ওই ব্যক্তি মনোকষ্ট নিবে, কিন্তু আপনি এটা তার সামনে বললেন না, আপনি তার প্রিয় স্বজনদের শুভাকাঙ্ক্ষীদের কাছে যায় তাদের সম্পর্কে নানাবিধ গীবত কথাগুলো আপনি রটাইতেছেন। বিশেষ করে দুই শ্রেণীর লোকদের বিষয়ে সবচাইতে বেশি গীবত হয়। একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে হুজুর। একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে হুজুর। আমাদের মসজিদের এক একটা মুসল্লি হচ্ছে সিসি ক্যামেরা। হুজুর একজন, কিন্তু সিসি ক্যামেরার অভাব নাই। হুজুর কোথায় যায়, কি করে, কিভাবে চলে, কি খায় না খায়, ঘুমাইছে না ঘুরছে, সব কিছু ওনার কাছে আছে, একদম বায়োডাটা সব আছে। সম্মানিত উপস্থিতি, আমাদের নিয়ে সবচাইতে বেশি আলোচনা হয়, তারপরে আরো একটা বেশি আলোচনা হয়, সেটা হচ্ছে নারীদের নিয়ে। নারীদের নিয়েও গীবত করা হয়, আর নারীদের নিয়ে সবচাইতে গীবত করে নারীরা। নারীরাই সবচাইতে বেশি গীবত করে। কোন একজন বোন একটা অন্যায় করেছে, এই অন্যায়টা যে দেখছে, একটা মহিলা দেখলে এইটা নিয়ে উনি পুরা গ্রাম মাথায় ফেলে। একজনের কাছে একজন বলতে বলতে সারা গ্রাম ছড়িয়ে ফেলে। আমাদের কাজে এটা যে একজনকে নিয়ে গীবত করার মতো সময় আমার আছে, তার মানে আমি মনে করতেছি যে আমি খুব ভালো লোক, আমার মতো এরকম ফেরেশতা, এরকম আল্লাহওয়ালা, এরকম ওলি, একজন আব্দুল কাদের জিলানী আর কেউ নাই। আমাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট হাতে দিয়ে দিছে, এই কারণে আমি মানুষের সমালোচনা করার জন্য সময় পাই। আরে ভাই, আপনি যদি জানতেন যে এই গীবত করার কারণে জাহান্নাম প্রস্তুত হয়ে আছে, এই গীবত করার কারণে জাহান্নামে আপনি এইভাবে আপনার নিজের রক্ত মাংস আপনি খাইতেছেন, তাহলে আপনি জীবনে ভুলে এই কাজ করতেন না।
কিন্তু আমরা ভুলে যাই। আর যারা গীবত করে আমি তাদেরকেই বলি, আপনার মতো আপন আমার কেউ নাই। কারণ আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি গীবত করে ওই ব্যক্তি ওই গীবতকারীর গুনাহগুলা তার আমলনামায় নেয়। নাউজুবিল্লাহ বলেন। আপনি আমার গীবত করছেন, আর আমি তো একদম আল্লাহ ওলি না, আমারও তো কিছু গুনাহগাতা আছে, তো এগুলো ট্রান্সফার হয়ে আপনার কাছে যায়। আপনি কত বড় আমার প্রিয় মানুষ, কিয়ামতের ময়দানে যেখানে বাবা মা পর্যন্ত ছেলে মেয়েদেরকে দেখি পালাবে, মুসল্লিরা ইমাম সাহেবকে দেখি পালাবে, খতিবকে দেখি মুসল্লিরা পালাবে, আবার খতিব মুসল্লিদেরকে দেখে পালাবে। সেই জায়গায় যদি আপনি আমার এই গুনাহগুলা নেন, আপনার মতো প্রিয় আছে কি আমার? এই কারণে আমি বলি যে আপনিও ইবাদত করতে থাকেন, আমল করতে থাকেন, আমার গীবত করেন, কারণ আমারও তো কিছু সওয়াব কিছু গুনাহ আছে। তো সওয়াবগুলো থাকলো, গুনাহগুলো আপনি নিলেন, আলহামদুলিল্লাহ, করতে থাকেন গীবত। কিন্তু সতর্ক করতেছি ভাই, আখিরকার আপনার ক্ষতি। জাহান্নামে আল্লাহ রাসূল শাস্তি দেখে আসছে, কিন্তু তারপর আমরা সংশোধন হই না। গীবত হচ্ছে সত্য কথা। একজন মানুষ কেউ পরিপূর্ণ না, কেউ পরিপূর্ণ না। এখানে আপনি একজনের দোষ নিয়ে আলোচনা করবেন, এই দোষটা যদি সত্য হয় তাহলে গীবত। বুঝা গেছে? একজন ব্যক্তি একটা দোষ করছে, এটা যদি সত্যই হয় তাহলে এটা হচ্ছে গীবত। আর যদি এটা সত্য না হয় তাহলে এটা হবে অপবাদ। এটা হবে কি? অপবাদ। একজনকে আপনি অপবাদ দিছেন, অপবাদের শাস্তি তো আরো ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কারো নামে একটা অপবাদ রটায়, কারো নামে একটা খারাপ কথা সমাজে ছড়িয়ে দেয়, অমুক ব্যক্তি চোর, অমুক ব্যক্তি ডাকাত, অমুক ব্যক্তি এই কাজ করেছে, অমুক ব্যক্তি সেই কাজ করেছে, আদৌ ওই লোকটা ওই কাজের দ্বারে কাছে নাই। আল্লাহ রাসূল বলতেছে, ওই ব্যক্তি যে অপবাদ রটিয়েছে তাকে আল্লাহ তাআলা ওই শাস্তিটা দিয়া, তার মাধ্যমে ওই কাজটা করাইয়া তারপরে তাকে মৃত্যু দিবে। বলেন নাউজুবিল্লাহ। কত বড় শাস্তি! আপনি কাজটা করেন নাই, শুধু বলছেন, কিন্তু আল্লাহ বলতেছে তোমার এই কাজটা করাই, তারপর আমি মৃত্যু দিব। এত সহজ মনে করিও না, প্রত্যেকটা কথা লেখা হয়। আর আপনি যদি কারোর নামে বদদোয়া করেন, এটা যদি ওই ব্যক্তির গায়ে না লাগে, এটা আসমান থেকে ফিরে আসে আপনার উপরে পতিত হবে, ওই লোকের কোন ক্ষতি হবে? সম্মানিত উপস্থিতি, একদিন আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই স্ত্রীটা এই কাজগুলা করেছে। তখন আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা, তুমি যে কথাটা বলেছ, এই কথাটা এত নিকৃষ্ট, এত খারাপ, এই কথাটা যদি সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে সমুদ্রের পানিগুলা নাফাক হয়ে যাবে, এটা কেউ খেতে পারবে না। তাহলে চিন্তা করেন গীবত কত খারাপ গুনাহ, যেই কথাটা সাগরে নিক্ষেপ করলে সাগরের পানিগুলা নাফাক হয়ে যায়। অথচ আজকে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সুযোগ নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সওয়াব হয়, সেটা না করে আমরা এমন ভাবে গীবত করতেছি, মনে হয় যে এটা সওয়াবের কাজ, সওয়াব মনে করে করতেছি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গীবতের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এরপর আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে যখন গমন করতেছে, এমন সময় এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করতেছে, দেখতেছে ওই লোকটা যেভাবে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, ওই লোকটা যখন ফাড়ের মধ্যে আসে, একজন ফেরেশতা তাকে আবার পাথর মেরে তাকে আবার সেই রক্তের নদীর মাঝখানে নিয়ে ফেলে। আবার এই লোকটা ফাড়ের মধ্যে চলে আসে, আবার এইভাবে পাথর নিক্ষেপ করা হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলতেছে, এই জিবরাইল, এই লোকটার অপরাধ কি, যেটার কারণে এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে?
জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার অপরাধ হচ্ছে এই লোকটা মানুষের সুদ খাইতো, এই লোকটা সুদখোর ছিল, দুনিয়াতে সুদ খেত, এই কারণে আজকে তাকে এই রক্তের নদীর মধ্যে ফেলে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে, ভয়াবহ শাস্তি। যারা সুদ খায় তারা মানুষের রক্ত মাংস গড়া যে টাকাগুলা সুদ ভক্ষণ করে, এই কারণে তাকে রক্তের নদীতে ফেলে তাকে এইভাবে শাস্তি দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এই কারণে ভাই সুদ খাবো না। সুদ খাওয়া কত বড় অপরাধ আপনি শুনলে অবাক হবে। আল্লাহ রসুল বলছে, কোনো ব্যক্তি যদি 1 টাকা সুদ খায় তাহলে ওই ব্যক্তি তার মায়ের সাথে 36 বার জেনা করার গুনাহ তার আমল নামায় লেখা হয়। বলেন নাউজুবিল্লাহ। আর একজন ব্যক্তি যদি 100 টাকা সুদ খায় তাহলে ওই ব্যক্তির আমল নামায় পায় 3600 জেনার গুনাহ লেখা হয়। অথচ দৈনিক ওই লোকটা যদি 2 জন নারীর সাথেও জেনা করে, যদি তারপরও কিন্তু 36 বার হবে না, অথচ তাকে এই ভয়াবহ শাস্তি তাকে দেওয়া হচ্ছে। কারণ কি? সে সুদ খেয়েছে। এই সুদ খাওয়ার কারণে তার এই ভয়াবহ শাস্তি তার জন্য রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদ থেকে আমাদেরকে হেফাজত করবে। সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করতেছে। আল্লাহ রাসূল দেখতেছে ওই লোকেরা, তাদের সামনে ভালো ভালো খাবার রয়েছে, কিন্তু তারা ওই খাবারগুলা না খেয়ে দুর্গন্ধযুক্ত খাবার, নাপাক যে খাবার রয়েছে এই খাবারগুলা তারা খাইতেছে। আল্লাহ রাসূল প্রশ্ন করলো, এই লোকেরা কারা যাদের সামনে ভালো খাবার রয়েছে কিন্তু তারা ভালো খাবার না খেয়ে দুর্গন্ধ খাবার খাচ্ছে, এটার কারণ কি? আল্লাহ রাসূল জিব্রাইলকে প্রশ্ন করলো, জিব্রাইল এটার শাস্তির কারণ কি? জিব্রাইল বলল, এই লোকেরা তাদের ঘরে হালাল স্ত্রী ছিল, তারপরও তারা এইভাবে অবৈধ সম্পর্ক পরকীয়ায় লিপ্ত হয়েছে, এই কারণে তারা এই আযাবের সম্মুখীন হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। ওই নারীরা তারা তাদের স্বামী ছিল কিন্তু তারা তাদের স্বামী থাকার পরও পরকীয়ায় লিপ্ত হয়। এখন তো পরকীয়া ঘরে ঘরে, মোবাইল যার হাতে চলে গেছে, ওই নারীরা ঠিক থাকতে পারে না। তো এই কারণে বলি যে এই পরকীয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। নিজের স্বামী আল্লাহ তাআলা চয়েস করে দিয়েছেন, এটা নিয়ে খুশি থাকেন। অন্যের ফ্যামিলিতে সুখ শান্তি বেশি, আপনি মনে করেন সেখানে গেলে শান্তি আরো বেশি হবে। আরে না ভাই, একটু চেক করে দেখেন, তার ফ্যামিলিতে অশান্তির অভাব নাই। সম্মানিত উপস্থিতি, তো এই কারণে আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে ফিরতে হবে, কোনোভাবে পরকীয়ায় লিপ্ত হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে যে মেসেজটা দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং যারা শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।